সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। বর্তমান গতকালে যে অবস্থা আমি দেখলাম সেটা হচ্ছে, দেখেন, ভিক্ষা মানুষ বিপদে পড়ে পড়বে। এখন বর্তমানে ভিক্ষা একটা ব্যবসা পরিণত হয়েছে। এরা জানে না যে ভিক্ষাবৃত্তি কত বড় অপরাধ, কত বড় পাপ, এটা তারা জানে না। যে কোনো ব্যক্তি যে ভিক্ষা করবে এমনটি নয়। আর ভিক্ষা কখনো চিরস্থায়ী হয় না। 5 বছর তো ভিক্ষা করতেছে, করতেই আসছে তারা। অত সাহাবীদের যুগে যারা ভিক্ষা করতেন, যারা চাইতেন, তাদের অভাব যখন পূরণ হয়েছিল তখন থেকে তারা ভিক্ষা পরিত্যাগ করতেন। আমাদের ভিতরে এমনভাবে ভিক্ষা করতেছি, এমনভাবে পেশা হিসাবে নিয়েছি, 10 বছর যাবত দেখতেছি একই ভ্যানে একই লোক ওরা ভিক্ষা করতেছে। খুব কষ্ট লাগে। মাগরিবের সালাত আদায় করলাম, 12 বছরের ছেলে, সে নাকি কোরআনের হাফেজ, এসে বলতেছেন ওর মায়ের অপারেশন করতে হবে, আমার এতগুলো টাকার প্রয়োজন। তো আমি, আল্লাহ যেন মাফ করেন, বলা যায় না, তারপরে বলছি বোঝানোর জন্য। তা আমি বললাম যে তোমার মায়ের অপারেশনের জন্য কত হাজার টাকা প্রয়োজন? সে বললো আমার এত হাজার টাকা প্রয়োজন। আমি বললাম তুমি তো একজন কোরআনের হাফেজ, তোমার হাত পেতো না, আমার দোকানে আসো, তত হাজার টাকা আমি দিয়ে দিই। তিনি আসলে সেখান থেকে হাত পাততে দিলাম। আসার পরে যতটুকু সে প্রয়োজনের কথা বলল ততটুকু দিয়েছি। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম তোর বাসা কোথায়? দেলাওয়াড়ি বাসা। দেলাওয়াড়িতে 5 বছর যখন ইমামতি করতেছি, এরকম অবস্থা তো আমার জানান কোন জায়গায়? তখন আবার সতী বাবা। আমি তখন বললাম এই তো যে হকদার সেখানে হলো না, অন্য জায়গায় চলে গেল, টাকাটা ফেরত নেওয়া যাচ্ছে না। তার ভিতরে খুব কষ্ট লাগে, আসলে কিরকম একটা অবস্থা। পরে জানতে পারলাম আরো 5 বছর যাবো তার মাকে ওইভাবে ভ্যান ভাড়া নিয়েছে, ভাড়া নিয়েছে। ভ্যান হচ্ছে বললাম মামা, পরে শুনলাম ওটা হচ্ছে ভ্যান হচ্ছে ভাড়ায় চালিত, দিন 500 টাকা করে দেয়। বিনিময়ে তার মাকে চাদর দিয়ে রেখে মায়ের অপারেশন করতে হবে। 5 বছর যাবত এইভাবে টাকা উত্তোলন করতেছেন। ওই হাফেজ নামকারী হাফেজ পাইয়া 15 কোটি মাগরিব সালাত করে এইভাবে তারা করতেছেন। মানে এটা সে ব্যবসায় পরিণত করছে। এইভাবে সে জীবিকা অর্জন করে। আমার ওখানে একজন মেম্বার পদপ্রার্থী, মহিলা মেম্বার, তার অবস্থা আর 10 বছর যাবৎ সে ভিক্ষা করে খায়, অথচ মেম্বার পদপ্রার্থী। তার মানে কি তার অভাব রয়েছে? এটা তো স্বভাব, এটা সে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তাছাড়া এখন ভিক্ষুক কিংবা মেম্বার পদপ্রার্থী হয়, মেম্বার কিন্তু এমনিতে হয় না। এখন বর্তমানে অনেক টাকার প্রয়োজন এবং ব্যাংকে তার টাকাও রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ভিক্ষুকের যে অ্যাকাউন্ট আমাদের, তার বাড়িতে ফ্রিজ রয়েছে, যে ফ্রিজ আমার বাড়িতে, অথচ সে ভিক্ষা করে। এতটাই ব্যবসায় পরিণত হয়েছে। মানুষ হাত পাতলেই দেয়, হাত পাতলে কাকে দিতে হবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কোন শ্রেণীর ব্যক্তি হাত পাতলে দিতে হবে এটা আমরা জানি না। সুতরাং একজন গাঁজাখোর, নেশাখোর, ইয়াবাখোর হাত পেতে টাকা নিয়ে সেখান থেকে গিয়ে অন্যের দোকানে, পরের দোকানে গিয়ে সিগারেট কিনে খাচ্ছে। আমার কাছ থেকে টাকা নিয়ে পরের দোকানে দেখছি ওই লোক সিগারেট খাচ্ছে। কার হাতে দিলাম? কি জন্য? কাল কিয়ামতের দিন আমি কোন পথে উপার্জন করছি সেটা বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আমরা কোন পথে ব্যয় করতেছি, সেই টাকাটা কার হাতে তুলে দিতেছি, এর জবাব, এর হিসাব না দেওয়া পর্যন্ত, জবাব এর হিসাব না দেওয়া পর্যন্ত একটা ধাপ উত্তোলন করতে পারবো না কোনো বাবা। সুতরাং আমার যার হাতে টাকাটা চাইতেছি, দিতেছি, একটা টাকা কার হাতে যাচাই বাছাই করে দিতে হবে। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 273 নম্বর আয়াত। সময় সংক্ষেপের কারণে খুব গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত আকারে বলতেছি। সদাকা সেই সব দরিদ্রদের জন্য, সদাকা দান সদাকা আমরা যা কিছু করছি সেই সব দরিদ্র ব্যক্তির জন্য যেটা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে। আল্লাহর রাস্তায় কীভাবে আটকে? সফরে বের হয়েছে, বের হওয়ার টাকা পয়সা নেই, তাকে আপনি দিলে সফর থাকা অবস্থা। ঠিক অনুরূপভাবে আমার ছেলেকে একটা মাদ্রাসায় ভর্তি করেছি, কিন্তু টাকার অভাবে, বেতনের অভাবে
তাকে সেখানে পড়াতে পারতেছে এমন ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় আটকে গেছে, যারা জিহাদে গিয়ে আটকে গিয়েছিল, সেখানে জিহাদ ছিল। আমাদের এইরকম পরিবেশে যারা আল্লাহর রাস্তায় গিয়ে আটকে গিয়েছেন তারা সদাকার অংশ পাবে। তাদেরকে আপনি বেশি বেশি করে দেন। তারা জমিনে চলতে পারে না, এবং অনেক ব্যক্তি রয়েছে যারা জমিনে চলতে পারে না, মানে জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে সুদ ছাড়া উপায় নেই। হালাল উপায়ে যখন চলতে চাচ্ছে জমিনে সে চলতে পারতেছে না, তার জন্য কঠিন হয়ে যাচ্ছে জমিনে চলাটা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ভিক্ষা না করার কারণে এই সমস্ত অভাবগ্রস্ত ব্যক্তিরা, দরিদ্র ব্যক্তিরা, এত অসহায় তারা, কিন্তু একটা তাদের স্বভাব রয়েছে, জীবন চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, তারপরে কারো কাছে হাত পাতে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভিক্ষা না করার কারণে জাহেলরা, মানে যারা এলেম নেই, কারণ এলেম নেই, এই সমস্ত ব্যক্তিরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। মানে হাত পাতলে কাছে মনে হয় এ ব্যক্তি ভিক্ষুক, আর হাত যদি না পাতে মনে হয় আর ভিক্ষুক নয়, ও বিশাল। তাই এরা হচ্ছে জাহেল ধর্মের, যারা বুঝে না, মিসকিনদেরকে বুঝে না। আসলে মিসকিন কে, এটা যারা বুঝে না, আল্লাহ বলছেন এরা বুঝে না, এরা হচ্ছে জাহেল ব্যক্তি, যার কারণে তারা মনে করে তুমি হচ্ছে অভাব মুক্ত। শাসক কোরআনের অনুবাদ অভাব মুক্ত। তুমি তাদেরকে চিনতে পারবে, তাহলে এদেরকে কীভাবে চিনতে পারবে? তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাসর বান্ধা হয়, কখনো হাত পাতলে ভিক্ষা করে। চিহ্ন চেহারা দেখে, হাত দেখে চেনা যায়, মুখ দেখে চেনা যায়, চেহারা দেখে চেনা যায়, পরিবার পরিজনকে দেখে চেনা যায়, বাড়ি দেখে চেনা যায়। এরকম তার ব্যবসায় 200 টাকা ইনকাম করে, বাসাতে 10 জন মানুষ, 12 জন মানুষ, 5 জন মানুষ, তাদের ভরণ পোষণ। আমিও তো স্ত্রীর সন্তান নিয়ে বেঁচে আছে, আমাদের কীরকম ভরণ পোষণের প্রয়োজন। 200 টাকা দিয়ে তারও স্ত্রীর সন্তান সে কীভাবে এটা ইনকাম করবে? বাদাম বিক্রি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। তাই বলতেছে তাদের চেহারা দিকে, এগুলো দেখে তুমি তাদেরকে চিনতে পারবে, কিন্তু কী করো না? ভিক্ষা করো না, হাত পাতাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে সম্পদ ব্যয় করো, অবশ্যই আল্লাহ সেই সম্পর্কে অবগত। তোমাদের টাকা দিচ্ছ, কার হাতে টাকা দিচ্ছ আপনি জানেন, হচ্ছে টাকা নিয়ে কাঁচা খাবে, তারপরে আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহ এই সম্পর্কে অবগত। তোমরা যা কিছু ব্যয় করতেছো, সূরা বাকারা 2 নম্বর সূরা 273 নম্বর হাদিস আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রকৃত মিসকিন সেই নয় যে মানুষের কাছে ভিক্ষার জন্য ঘুরে বেড়ায়। মিসকিনরা কখনো হাত পাতে না। তাহলে ভিক্ষুকের চাইতে মিসকিনরা কি সচ্ছল, তাই না? একেবারে অসহায় কিন্তু সচ্ছল, অসহায় কিন্তু সচ্ছল। নিয়ম ছিল যে ভিক্ষুক হবে তার একদম কিচ্ছু থাকা যাবে, যেমন সে হাত পাবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ভিক্ষুকেরা এই নিয়ম পরিত্যাগ করছে, যার কারণে অসহায় মিসকিনরা এই হক হতে বঞ্চিত হয়েছে। তাই বলছেন যে প্রকৃত মিসকিন সেই নয় যে মানুষের কাছে ভিক্ষার জন্য ঘুরে বেড়ায় এবং 1 লোকমা অথবা 2 লোকমা খিজুর পেলে ফিরে যায়। 1 টাকা দিলাম সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল, এ হচ্ছে মিসকিন নয়। বরং প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যার এতটুকু সম্পদ নেই যাতে করে তার প্রয়োজন মিটাতে পারে, সংসারের যে একটা খরচ বা ইত্যাদি যে সমস্ত খরচ তিনি যে পরিমাণ ইনকাম করেন এটা দ্বারা সে মিটাতে পারে। এই হচ্ছে প্রকৃত কি মিসকিন। এবং তার অবস্থা সে বোঝাও যায় না যে এত অভাবগ্রস্তভাবে থাকে, এত অসহায় অবস্থায় থাকে, ঈদের দিনে কিছুই নিতে পারে না, এইরকমভাবে অসুস্থ হয়ে গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং তার কাছে হাতও পাততে পারতেছে না। তাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বোঝা যায় না, অসুস্থ অবস্থায় বহু আলেম মারা যাচ্ছে, কিন্তু তার উপর হাত পাচ্ছে, বহু আলেম মারা যাচ্ছে। ও উচিত ছিল আমাদেরকে খুঁজে খুঁজে ওই সমস্ত আলেমদেরকে সাদাকা করা, ওই সমস্ত আলেমদেরকে চিকিৎসা করা আমাদের উচিত ছিল, কিন্তু আমরা সেটা করি না। তারপরে বলছেন তাকে দান খয়রাত করা যাবে, আর সে মানুষের কাছে কখনোই হাত পাতে না, ভিক্ষা করে বেড়ায় না। যে হাদিসটা সহিহ বুখারী 1480 নম্বর হাদিস, 1476 নম্বর হাদিস। যার এই সমস্ত ব্যক্তি কারো কাছে হাত না পেতে হালাল উপায়ে উপার্জন করে এই দুনিয়া থেকে যদি বিদায় দিতে হতে পারে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম 2865, আবু দাউদ 4815, ইবনে মাজাহ 4179 নম্বর হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আহলুল জান্নাত সালাসাতুন
তিন প্রকার ব্যক্তি রয়েছে, তারা হচ্ছে জান্নাতি। তিন প্রকার ব্যক্তি রয়েছে, তারা হচ্ছে জান্নাতি। এক, ন্যায় পরায়ণ শাসক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শাসক অবস্থায় ভালো কাজ করার তৌফিক দান করেছেন, এমন ন্যায় পরায়ণ শাসক কাল কিয়ামতের দিন জান্নাতে যাবেন। দুই, যে ব্যক্তি প্রত্যেক আত্মীয় স্বজন ও মুসলিমদের প্রতি দয়ালু হয়, নরম হয়, কঠোর স্বভাবের হয় না, নরম স্বভাবের হয়, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। তিন, যে ব্যক্তির যে বহু সন্তানের পিতা, আগে গরিব কারা হতো জানেন? যাদের সন্তান বেশি হতো তারা গরিব হতো। কিছু না, তাদেরকে কি খাওয়াবে, তাদেরকে কি পড়াবে, যার কারণে তার সন্তানকে হত্যা পর্যন্ত। যেমন কোরআনের আয়াত ফিরেছে, তোমরা এইভাবে সন্তানকে হত্যা করো না যাতে করে তোমরা তাদেরকে খাওয়াতে পারো। কোরআন আয়াত ফিরেছে এবং রিজিক আমি দিয়ে থাকি। তাই বলতেছেন যে সেই ব্যক্তি যে বহু সন্তানের পিতা, গরিব হওয়া সত্ত্বেও, মানে অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও কখনো ভিক্ষা করে না, ভিক্ষা করা আমাদের দূরে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে দাখিল করানো হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই কথার নিশ্চয়তা দিবে আমাকে, যে ব্যক্তি এই কথার গ্যারান্টি দিবে আমাকে, কি গ্যারান্টি? যে সে লোকের কাছে কখনো কিছু চাইবে না, হাত পেতে কোনো কিছু চাইবে না, এই নিশ্চয়তা কোনো ব্যক্তি যদি দিতে পারে, আল্লাহ রাসূল বলছেন আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত দিব, এর গ্যারান্টি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত গুরুত্বপূর্ণ এগুলো আমরা বুঝি না, যার কারণে যেখানে সেখানে হাত পেতে থাকি, আমরা চেয়ে থাকি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি এই ব্যাপারে নিশ্চিত গ্যারান্টি দেয়, জিন্দেগিতে কোনোদিন কাঁদবো চাইবো না, হাত পাতবো না, এই নিশ্চিত গ্যারান্টি কোনো ব্যক্তি যদি দিতে পারে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব, গ্যারান্টি দিব। যে হাদিসটা, হাদিস সংবাদ 1014 নম্বর হাদিস, আবু দাউদ 1645 নম্বর হাদিস, নাসে 2590 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। সুতরাং প্রত্যেকটা মুসলমান নরনারীরা উচিত হবে একমাত্র শুধুমাত্র কার নিকট চাও? আল্লাহর নিকট চাও, সেইখানেই চাইতে হবে। আওফ বিন মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন অনেক লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে বায়াত নিতেছেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত করবে, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত করবে। তারা 7-8 জন, 9 জন সাহাবী ছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা কথার প্রতি আমি তোমাদের নিকট বায়াত নিব, তোমরা কি বায়াত করবে? এই কথা বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বাড়িয়ে দিলেন। তখন তারা 7-8 জন রাসূলের হাতের উপর হাত রেখে বললেন আপনি যে কথাটা বলবেন সেই কথাটা কী কথা যেটার উপরে আমরা বায়াত নিব? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, কোনো প্রকার শিরক করবে না। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আনুগত্য করবে আল্লাহ, আনুগত্য করবে তার রাসূলের আনুগত্য সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এবং তারপর তিনি বলছেন লোকের কাছে কোনো কিছু চেয়ে নিবে না, লোকের কাছে কোনো কিছু চাইবে না। বর্ণনাকারী বলতেছেন আমি দেখেছি যে তাদের কারো কারো হাত থেকে চাবুক পড়ে যেত, ঘোড়াতে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, হাত থেকে চাবুকটা পড়ে যেত। তাই তিনি বলছেন আমি দেখেছি এই যে 7 থেকে 8-9 জন লোক রাসূলের হাতে বায়াত যারা নিলেন কারণ করতে কিছু চেয়ে নিবে না, কারণ করতে কোনো কিছু চেয়ে নিবে না। তখন বলছেন তাদের যখন চাবুক পড়ে যেত তখন তারা নাচে সেটা তুলে নেওয়ার জন্য অন্য কাউকে বলতেন না যে তুমি চাবুকটা তুলে দাও। আমরা তুমি বলি কলম মোবাইল কোনো কিছু পড়ে গেছে এখানে একটু তুলে দাও, তো বলি না। তারা বলছেন এই হাদিস এই বায়াত করার পরে তারা কারো নিকট থেকে চাবুক পর্যন্ত তুলে নিতেন না, বরং সওয়ারি থেকে নিজে নেমে তা তুলে নিতেন। কতটা গুরুত্ব সাহাবায়ে কেরাম দিতেন। আজকে অথচ আমরা চাওয়া একটা ব্যবসায় পরিণত করে নিয়েছি, চাইতেছি এই জন্য যে ভিক্ষা সম্পর্কে আমাদের ধারণা নেই, ভিক্ষা যে কত বড় অপরাধ, কত বড় পাপ এটা আমরা না জানার কারণে, ভিক্ষার পরিণতি সম্পর্কে না জানার কারণে যেখানে সেখানে আমরা হাত পাই। একজন সুস্থ মানুষ হাত পেতে ভিক্ষা করে সংসার চালায়, একজন অভাবী মানুষ সেরকম নয়, তার সংসার চলবে, সে নিজে কামাই করে খেতে পারে, পরিশ্রম করে সে খেতে পারবে, উপার্জন করতে পারবে। অথচ এইগুলো না করে হাত পাতলে তো টাকা পাওয়া যায়, হাত পাতলে তো মানুষ টাকা দেয়, যার কারণে সে পরিশ্রম করে না। আমারও টাকা দিই বলেই সে পায়, কিন্তু কী করবো বাবা এটা আমরা কোনো জিজ্ঞাসা করি নাই। এই তুমি সালাত আদায় করো এটা আমরা কোনো জিজ্ঞাসা করি নাই। আপনি নিজেও দেখেন মুখের দিকে তাকালেই বোঝা যায় গাদা খেয়েছে,
অনেকে গাঁদাকে এসে তারই খেয়ে হাত পা। আমি দেখেছি, আমি নিজে দেখেছি। رسول الله صلى الله عليه وسلم বলেছেন عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم صاحب المساءلات ما له فيه لم يسأل ভিক্ষাকারী যদি ভিক্ষা করায় কি শাস্তি আছে এটা যদি জানতো, হাত পাতাওয়ালা ব্যক্তি হাত পাতাতে কি শাস্তি রয়েছে এটা যদি জানতো, তাহলে সে কখনো কোনোদিনই ভিক্ষা করতো না। যে হাদিসটা হাদিস সম্ভার 1010 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা الناس আমওয়ালুহুম তাকাসসারু ফাইন্নামা ইয়াসআলু জামরান ফায়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে লোকদের নিকট হাত পেতে ভিক্ষা করে, অভাবে নয় স্বভাবে, সম্পদ বৃদ্ধির জন্য কুরবানির গোশত রয়েছে ফ্রিজ ভর্তি করা আছে, এই সমস্ত ব্যক্তিরা যারা নিতেছে অধিকাংশই বাসাতে কুরবানি করেছে, তারপরও সম্পদ বৃদ্ধি করার জন্য ফ্রিজ ভর্তি করা আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্য লোকদের নিকটে ভিক্ষা করে, চেয়ে নেয়, প্রকৃতপক্ষে সে জ্বলন্ত আগুন ভিক্ষা করে। সে টাকা নিতেছে না, সে কি নিতেছে? জ্বলন্ত আগুন নিতেছে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদেই সে চাইলেও জ্বলন্ত আগুন কমও নিতে পারে, চাইলে বেশিও নিতে পারে। জ্বলন্ত আগুন মানে এক জায়গায় আগুন নিয়ে না পোষালে আরেক জায়গায় আগুন, এটা হচ্ছে জ্বলন্ত আগুন নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ বর্ণনায় বলেন, হাদিস নম্বর 1007 আহমদ 17508 সহিহ তারগিব 802 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালা মিন গায়রি ফাকরিন ফাকান্নামা ইয়াকুলুল জামরা, যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে খেলো, যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে খেলো, সে ব্যক্তি যেন জাহান্নামের আঙ্গার। কত কঠিন কথা! আমরা চাই, যখন চাই, সেই রকম অভাব নেই। অভাব কাকে বলে শেষে আলোচনা শেষের দিকে আসবে। আসলে অভাব করতে আমরা কি বুঝাই, কে বুঝি, কিরকম অভাব? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাতে 3 দিনের খাবার ছিল না, কোনোদিন ভিক্ষা করেন হাত পাতে। ঋণ নিয়েছেন তারা, কখনো ভিক্ষা করেন নাই। আর আমাদের বাড়িতে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, একটা ফ্ল্যাট বাড়ি, হুন্ডা নিয়ে যাচ্ছে ভিক্ষা করা। আপনারা জানেন না, হুন্ডা নিয়ে যাচ্ছে, হুন্ডা রেখে ভিক্ষা করতেছে। কত দেখবেন আপনি। আমি যখন রমজান মাসে এখানে কোরআন তিলাওয়াত করতে আসি, তখন আমাদের ভিক্ষুকের আবার সভাপতি আছে, মানে কি বলা যায়, দায়িত্ব বড় সভাপতি আছে, ওই সভাপতি, ভিক্ষুকের সভাপতি স্ত্রী আজকে আমাদের মেম্বার পদ আমাদের ওয়ার্ডে। ওই ভিক্ষুকের সভাপতি কি করে, একটা অটো করে ওর 4-5 জন ভিক্ষা করে। আমি যেদিন আসি একটু ফজর করি, কেননা রমজান মাসে মানুষ বেশি দাম ছিল। তো কী করে, একটা অটো ভাড়া করে দেয়, অটোকে 1000 টাকা দেয়। যেমন তেমন ব্যবসা নয়, কিন্তু আপনি কিন্তু 1000 টাকা দিতে পারবেন না। কী করে 1000 টাকা অটোওয়ালাকে দেয়, তারা একটা দূরে চলে যায়, যে অটোওয়ালাকে বলে এখানে তুমি থাকো, এমন সময় আমরা আসবো। তারা 6-7 জন উপস্থিত যে ভিক্ষা করে, পরবর্তীতে এসে তারা সমান ভাগ বন্টন করে তারা নিয়ে যায়। কি ব্যবসা, চিন্তা ভাবনা করে দেখছেন? নিজের দেখা কথা বলতেছে, শোনা কথা না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ওই ভিক্ষা খেলো না, এই স্বয়ং জাহান্নামের অঙ্গার খেলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভিক্ষা ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি শুধু মনে করতেছেন যারা টাকা পয়সা ভিক্ষা করছেন, এটাও নয়। ভিক্ষা কীরকম রয়েছে, একটা হাদিস বলছি, সময় সংক্ষেপের কারণে বলছি, অনেক রেফারেন্স নিয়ে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তার ওসিলায় জান্নাত কামনা করো। তুমি কোরআন শিক্ষা করবে, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার বিনিময়ে যেন আমাকে জান্নাত দেয়, জান্নাত কামনা করো। সেই যুগ আসার পূর্বে, সেই জাতি আসার পূর্বে, কিছুদিন পরে এমন এক জাতি আসবে, সেই জাতি আসার পূর্বে যারা তার ওসিলায় শুধুমাত্র দুনিয়ায় কামনা করবে। মানে কোরআনের ওসিলায় শুধুমাত্র কি কামনা করবে? দুনিয়া কামাই করবে। জান্নাত আর দরকার নাই, শুধুমাত্র কি কামাই? দুনিয়া কামাই করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন 3 শ্রেণীর লোক সেই জাতিতে শিক্ষা গ্রহণ করবে। এক, কিছু লোক তা নিয়ে
ফকর এবং অহংকার বাড়াবে, অহংকার করে বেড়াবে। আমার ছেলে হাফেজ, এত সুন্দর তেলাওয়াত, আমার ছেলে আলেম, এত বড় আলেম, ফকর করবে, অহংকার করবে। এরকম আলেম নাই, এরকম কারি নাই, এরকম ইমাম নাই। ইমামের অহংকারী আলাদা। আমার বাপের জানাজা আমি আদায় করতে পারবো, উনি ইমাম, ওনাকে আদায় করতে দিতে হবে। কত নেবেন? এই জানাজায় এক জানাজায় তিনি মসজিদের ইমাম। আপনি হয়তো বলতে পারবেন তিনি মসজিদের ইমাম, তো তার ভাতিজা বা এরকম কোনো ব্যক্তি, আলেম ব্যক্তি, তিনি জানাজার সালাত আদায় করেন। মসজিদের ইমাম হচ্ছে না, আমি ইমাম, আমি হচ্ছি নেতা, আমি জানাজার সালাত আদায় করি। এখন সেখানকার মুসল্লিরা কি জানেন? তারা হচ্ছে আহলে হাদিস, মুনাজাত করবে নাকি, আর ইমাম কিন্তু মুনাজাতের করবে, যার কারণে ইমামকে দিবে না, ওই ইমাম আমি করবো। এবং তিনি ইমামতি করেছেন এবং কবরের পর তারা বলছেন আমার বাবার, আমার চাচার এর জন্য মুনাজাত করে নিব না, মুনাজাত করা লাগবে না, কোথায় আছে বসো আমার সাথে। এখন কি করবে? এই যে লাঠি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে, এটাকে কেন্দ্র মারামারি পর্যন্ত হয়েছে। তাহলে ফকর করবে, অহংকার করবে, এত সুন্দর তেলাওয়াত করে, আর ওই কি জানে রে, এত বড় আলে, ওই কি জানে রে, ওর কথা শুনবে। মানে আপনি যখন হাদিস দিবেন, এই কথা থেকে পাশ করছে, আর বাজার রান বক্তব্য হচ্ছে, ওই কোন মাদ্রাসা টিচার, কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, জাকির নাই, কোন মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ, এইরকম ফকর করবে। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু লোক তার মাধ্যমে পেট চালাবে, উনি কোরআনের হাফেজ হয়েছে, ওই বাড়ি বাড়ি দাঁত খাওয়াছে। এরকম নাই, খালি মিলাপ করিয়ে খায়, বাড়ি বাড়ি দাঁত পেট পেলে খায়। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু লোক তারা কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা তেলাওয়াত করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, হাদিস নম্বর 1006 নম্বর হাদিস, আহমদ 19821, তাবারানী 14771, তারকিব 798 নম্বর হাদিসে বলছেন আন ইমরান ইবনে হুসাইন قال رسول الله صلى الله عليه وسلم صلاة الغني الشيء নুন ফিল ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাহ। অভাব মুক্ত মানুষের ভিক্ষা করা, যারা অভাব মুক্ত হয়েছে এইরকম মানুষ ভিক্ষা করা, হাত পাতা কিয়ামতের দিন তার মুখমণ্ডলে কলঙ্কের ছাপ দেখা যাবে। কত কঠিন ব্যাপার, কত ভিক্ষুক নেবেন আপনি। এইরকম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিস নম্বর 1004 নম্বর হাদিস, সহিহ বুখারী 1474 নম্বর হাদিস, তোমাদের মধ্যে কেউ ভিক্ষা করতে আসলে, তোমাদের মধ্যে কেউ ভিক্ষা করতে থাকলে, পরিশেষে ভিক্ষা করা অবস্থায় যদি ওই ব্যক্তি যদি মারা যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট সমস্ত মানুষের নিকট এমনভাবে উঠবে মুখমণ্ডলে এক টুকরা মাংস উঠবে। কত ভয়ানক পরিণতি, হাত পাতা, কত ভয়ানক পরিণতি ভিক্ষা করা। অথচ আমরা স্বাভাবিক অবস্থায় ভিক্ষা করে থাকি। সময় সংক্ষেপের কারণে অনেক হাদিস শেষ করে দিলাম। আজকে আমরা দেখে নিই যে ভিক্ষা মানুষ কয় অবস্থায়, কী অবস্থায় করে মানুষ ভিক্ষা করে। অনেক লম্বা হাদিস, অনেক বিষয় রয়েছে, তারপরও যতদূর পারি চেষ্টা করেছে। আনাস বিন মালিক কর্তৃক হতে বর্ণিত, তিনি বলেন এক আনসারী ব্যক্তি একটা হাদিসের দিকে মনোযোগ দেবে, এই একটা হাদিসের দিকে মনোযোগ দেবেন, আমরা কিরকম ব্যক্তিকে ভিক্ষা দেব, কিরকম ব্যক্তিকে ভিক্ষা দেব। তিনি বলছেন, আনাস বিন মালিক বলতেছেন একদা এক আনসারী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু চাইতেন, কিছু নিতে আসেন। তখন কার নিকট এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? তিনি উল্টা, আমরা চালিয়ে তো দিই, তাই না, দিয়ে দিই, বাড়িতে মালাতে দিয়ে দাও। তা না দিয়ে দেখতেছে এখন যুবক মানুষ, শারীরিক কোনো সমস্যা নেই, এমন ব্যক্তি ভিক্ষা করতে এসেছে মানে। তাই তিনি বললেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? লোকটি বললো, অবশ্যই আছে। এখন দেখা যাক কি আছে, কয়তলা বিল্ডিং আছে, এখন দেখা যাক কয়টা ফ্রিজ দিচ্ছে, এখন দেখা যাক ব্যাংক অ্যাকাউন্টে কতগুলো টাকা দিচ্ছে, এটা দেখা যায়। তখন বললেন, জিনপোষের একটি কাপড় রয়েছে, যার অর্ধেক আমি পরে আসি আর অর্ধেক আমি বিছাই ঘুমানোর সময়। কয়টা কাপড়? একটা কাপড়, অর্ধেক ভাগ করে তিনি পরে আসেন আর বিছানায় রেখে দিয়েছে, ওখানে পরবর্তী থেকে তিনি কী করেন? ঘুমান। আর একটি বড় পাত্র রয়েছে, বড় একটা গাবলা বলেন যে এরকম একটা বড় পাত্র রয়েছে, যাতে আমি পানি পান করি। গ্লাস আছে, জগ আছে, হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা পানি আছে, কিচ্ছু নাই, শুধুমাত্র একটা বড় পাত্র রয়েছে, সেখান থেকে শুধু পানি তিনি খান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটি বস্তু তুমি আমার নিকট নিয়ে আসো।
ওই যে একটা কাপড় আর একটা পাত্র, দুইটা বস্তু তুমি আমার নিকট নিয়ে আসো। লোকটি সেই দুইটি বস্তু হাজির করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিয়ে বললেন, এই দুটি মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন দিলেন, তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বস্তু নিয়ে বললেন যে এই দুইটি বস্তু কে কিনবে, কে ক্রয় করবে। তার সম্পদ বেচতেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি 1 দিরহাম দিয়ে নিব। কয় দিরহাম? 1 দিরহাম দিয়ে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে 1 দিরহাম থেকে বেশি দিবে? তোমাদের মধ্যে এমন কেউ কি নেই 1 দিরহাম তো বেশি দিবে? এ কথা তিনি বলতে আছেন, 1 দিরহামের বেশি কে দিবে? আমরা এরকম করি না? 50, 60, 60, 60 মাছের ব্যবসাটা আরো বেশি পাবে, তাই না? তো তিনি বলতেছেন যে 1 দিরহামের বেশি কে দিবেন, 1 দিরহামের বেশি কে দিবেন, 1 দিরহামের বেশি কে দিবেন, এরকম 3 বারের মতো উল্লেখ করলেন। তারপরে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি 2 দিরহাম দ্বারা কিনব। তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিরহামের বিনিময়ে ওই জিনিস দুইটি বিক্রয় করবেন। কয় দিরহাম? 2 দিরহাম। অতঃপর ওই দিরহাম আনসারকে দিয়ে বললেন, এর মধ্যে 1 দিরহাম যে তুমি খাবার কিনে তোমার পরিবারকে দিবে। 1 দিরহামে অর্থ দিয়ে খাবার ক্রয় করে তুমি এবং তোমার পরিবার কি করবে? দিবে, খাবে। অপর দিরহাম দিয়ে একটি কুড়াল কিনে নিয়ে আসো আমার দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর লোকটি তাই করলো, 1 দিরহাম দিয়ে খাবার নিলেন, ক্রয় করলেন। অপর দিরহাম একটি কুড়াল নিয়ে, শুধুমাত্র কুড়াল তার একটা কি লাগে? ডান্ডি, ডাক লাগে না? আল্লাহ রাসূল কুড়াল কিনতে বলছেন, কুড়াল কিনে নিয়ে এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়ালটি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এসে উপস্থিত হলো। তিনি নিজ হাতে তাতে একটি কাঠের বাট লাগিয়ে দিয়ে বললেন, কে লাগিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে লাগিয়ে দিয়ে বললেন, যাও এটা দিয়ে কাঠ কাটো এবং তা বিক্রয় করো, আর যেন আমি তোকে 15 দিন আর তোমাকে যেন দেখতে না পাই। এই অবস্থা। নিচে একটা কোড়াল দেওয়ার পরে বললেন, এটা নিয়ে যাও, নিয়ে যে জঙ্গলিকে কাঠ কাটো, কাঠ কেটে বিক্রয় করো, আর আমার এলাকায় যেন তোকে 15 দিন না রাখো। 15টা দিন যেন না দেখি। আপনি যদি ভিক্ষা দিচ্ছেন, ভাই কি জন্য? তা ভাই আমি অসুস্থ, কত হাজার টাকা প্রয়োজন? মনে করেন বলছে 10,000 টাকা প্রয়োজন। আপনি 10,000 টাকা দিলাম, আর কি আমার পর্যন্ত তোমাকে এই ব্যবস্থা ভিক্ষা করতে যেন না দেখি, হাত করতে যেন না দেখি। এরকম দেওয়া আমাদের নীতি। 1 টাকা দিয়ে কী করবে? কিন্তু উনি যে ওই অভাবেই করেন, উনি স্বভাবেই কি করেন। তারপরে লোকটি নির্দেশ মতো চলে গিয়ে কাঠ কেটে বিক্রয় করতে লাগলো। অতঃপর একদিন সে তার কাছে উপস্থিত হলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলো। তখন সে 10 দিরহামের মালিক হয়ে গেল। কয় দিরহাম? 10 দিরহামের মালিক হয়ে গেল। সে তার কিছু দিয়ে কাপড় কিনলো এবং কিছু দিয়ে খাবার ক্রয় করলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিয়ামতের দিন তোমার চেহারায় কালো দাগ নিয়ে উপস্থিত হওয়া থেকে এটা তোমার জন্য উত্তম। এই যে হাদিসগুলো বললাম, কিয়ামতের দিন সে ভিক্ষা করবে, হাত পেছে সাহেব অভাব না থাকার সত্ত্বেও তার এমন অবস্থা আল্লাহর নিকট উঠবে, মুখে কোনো কি থাকবে না, গুস্ত থাকবে না, কলঙ্কের ছাপ দেখা যাবে, আগুনের ছাপ দেখাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হয়তো আমি তোমাকে মুক্ত করে দিলাম, এটা হচ্ছে উত্তম। আসলে 3 ব্যক্তি ছাড়া অপর কারের জন্য চাওয়া ভিক্ষা করা বৈধ নয়। কয় ব্যক্তি? অনেক লম্বা হাদিস, সংক্ষেপে আকার বলছে। 1, যে ব্যক্তি অর্থদণ্ড পাবে। অর্থদণ্ড মানে বুঝেন? মনে করেন আগে কি ছিল? কেসাসের বদলে কি? কেসাস, হত্যার বদলে হত্যা। আমার ছেলেকে আপনার ছেলে হত্যা করেছে, এখন হত্যার বদলে হত্যা করবে, কিন্তু আমি যদি বলি আমি তাকে মাফ করে দিলাম, বিনিময়ে 2 লাখ টাকা দিই। কয় লাখ টাকা দিই? তো উনি তো 2 লাখ টাকা দিতে পারবে না। ওটা সেরকম যদি টাকা যদি না থাকে, অর্থদণ্ডে যদি পড়ে, তাহলে তিনি কী করবেন? অন্যের নিকট হাত পেতে নিতে পারেন, ভিক্ষা করে নিতে পারেন, যেইভাবে তিনি নিতে পারেন। এই ক্ষেত্রে ভিক্ষা করা বৈধ। কারো দিয়াত বা জরিমানা দেওয়ার জামিন হবে যে অমুক ব্যক্তি, এটা এখন খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমরা কিন্তু দায়িত্ব নেই, কিন্তু দায়িত্ব মতো যদি না হয়, আপনি মনে করেন একজনের কাছে ধার নিয়েছেন, তো টাকা দিতেছেন না, সাবলাম করছে। আপনি দোকানদার, এক কাস্টমারের বাকি নিয়েছেন, সাবলাম করতে আসেন। এখন আপনি তার কোনো কিছু আটকে দিন, কোনো কিছু কী করলেন? আটকে দিলেন। কিন্তু বলে যাচ্ছে এটাকে আটকে দিলেন। এখন আপনি তার প্রতি আন্তরিকতা দেখে, বা তাই আপনার বন্ধু হয় বা আত্মীয় হয়, যে হোক, দেখে বললেন, ইনি যদি টাকা যদি না দেয়, তাহলে অমুক দিনে আমি এই টাকা পরিশোধ করব। আমার কথায় ক্লিয়ার বোঝা যাচ্ছে? জামিনদার, যাকে কি জামিনদার। এখন দেখতেছে অমুক দিনে সে আর টাকা দিল না, ইনিও আর কি ছাড়বে না, ইনিও তাকে এমনভাবে তার ছাড়বে না। সেই ক্ষেত্রে সে হাত পাবে,
সেই ক্ষেত্রে সে হাত পাততে ভিক্ষা করবে, চেয়ে নেবে, যেইভাবে সে চেয়ে নেবে, এমন ক্ষেত্রে তার জন্য চাওয়া হালাল। অতঃপর তার পরিশুদ্ধ হয়ে গেলে সে আর চাইতে পারবে না, চা বন্ধ করে দিতে হবে। তাহলে এইরকম ক্ষেত্রে সে আর চাইতে পারবে না, চা কী করে দিবে? বন্ধ করে দেবে। দুই, যে ব্যক্তি দুর্যোগগ্রস্ত হবে এবং তার মাল ধ্বংস হয়েছে, কী হয়ে যাবে? ধ্বংস। এরকম মনে করেন আমার একটা বাড়িতে সমস্ত অর্থ সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, অথবা আমার একটা দোকানে অর্থ সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু হঠাৎ করে কারেন্টের আগুনে বলেন যে কোনো আগুনে লেগে একেবারে ধ্বংস হয়ে গেল। মানে একবার কী হয়ে গেল? অসহায় হয়ে গেল। তখন বলছে, ভাই আপনি 10,000 টাকা দেন, আমি একটা বাড়ি তৈরি করি। ভাই আপনি 20,000 টাকা দেন, আমি একটা দোকান করি। এটা কিন্তু ঋণ না, একেবারেই ঋণ না, একেবারেই কিন্তু নিতেছে সে, তাকে একেবারেই দিয়ে দেয়। এইরকম ক্ষেত্রে যে দুর্যোগপূর্ণ হবে এবং তার মাল ধ্বংস হয়ে যাবে, তার জন্য ততক্ষণ পর্যন্ত চাওয়া বৈধ, ততক্ষণ পর্যন্ত চাওয়া বৈধ যতক্ষণ তার সচ্ছল অবস্থা ফিরে না আসে। সচ্ছল হয়ে গেলে আর টাকা চাওয়া যাবে? তো 10 বছর যাবো তো একই রোগে ভিক্ষা করতে, 10 বছর 20 বছর তো ভিক্ষা করতে হচ্ছে, মারা যাচ্ছে। সচ্ছল ব্যক্তি, ওই বিষয় শেষ, তার জবাব আল্লাহ দূর করেছে, তারপর সে ভিক্ষা করছে। এই অবস্থা ভিক্ষা করা জায়েজ নেই। 3, যে ব্যক্তি অভাবী হয়ে পড়বে এবং তার গোত্রের 3 জন জ্ঞানী লোক এই কথার সাক্ষ্য দেবে, হ্যাঁ ভাই আমি তোকে 20,000 টাকা দেবো, বিনিময়ে তোমার প্রতিবেশীর মধ্যে 3 জন, কয়জন সাক্ষ্য লাগবে? 3 জন সাক্ষ্য দিতে হবে। হ্যাঁ আসলেই অভাবগ্রস্ত। এইভাবে কি আমরা টাকা দিই? আমরা কি দিই না? এইভাবে কিন্তু আমরা টাকা দিই না। ওই টাকাটা কিন্তু ঋণ নয়, ওই টাকা যেটা আমরা দিতেছি একেবারে সাদাকা, একেবারে কি সাদাকা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে অভাবী হয়ে পড়বে এবং তার গোত্র 3 জন জ্ঞানী লোক এই কথা সাক্ষ্য দিচ্ছে, এবং অভাবী যখন তার জন্য চাওয়া বৈধ। আর এছাড়া হে কাবিসা, মানে কাবিসাকে বলতেছেন, অন্য লোকের জন্য চেয়ে খাওয়া হারাম, সে মাল খেলে হারাম হিসাবে গণ্য হয়ে যায়। হাদিস সহিহ মুসলিম 2451, আবু দাউদ 1642, নাসাই 2579, 2580 সহ অসংখ্য হাদিস বলতে হাদিসটা রয়েছে। তাহলে একজন মানুষ 3টি অবস্থায় ভিক্ষা করতে পারে। আরেকটা যে বিষয়, অনেক লম্বা একটা বিষয়, এখন তো অনেকে এরকম পরিবেশ হয় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ হাদিস, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তা আমাকে কিছু দাও, বলে না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। সেই ব্যক্তির জন্য কি? যদি আল্লাহর নাম দিয়ে ভিক্ষা করে ওই ব্যক্তি কি ধ্বংস? আল্লাহর নাম দিয়ে ভিক্ষা করে কত নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু আল্লাহর রাসূল আবার বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে চাইলে তুমি যদি না দাও তাহলে তুমি আবার ধ্বংসপ্রাপ্ত হবে। কঠিন কথা, কিন্তু আল্লাহ নিয়ে যিনি চেয়েছেন তিনি ধ্বংসপ্রাপ্ত। আবার আপনি যদি বলেন আল্লাহর রাস্তা মাফ করেন, আপনি কিন্তু আরো ধ্বংসপ্রাপ্ত। ভিক্ষুক বলতেছেন আল্লাহর রাস্তা দেন, আপনি বলছেন আল্লাহর রাস্তা মাফ করেন। আল্লাহ রাসূল বলছেন 2 জনে ধ্বংসপ্রাপ্ত, 2 জনে ধ্বংস। এখন যে বিষয়, যে এতগুলো আলোচনা করার একটা পয়েন্ট, কি জন্য একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে গতকাল কুরবানির মাংস বন্টন করা হয়েছে। আমি কয়েকটা মাদানিকে ফোন দিয়েছিলাম, আজকে সকালে এক মাদানিকে ফোন দিয়েছিলাম, যদিও এগুলো আজ জানার পর মানে ভিতরে সঠিকটা প্রচার করার জন্য বলছি। কুরবানির মাংস আমাদের যে সমাজ রয়েছে, আমি যে মসজিদে ইমামতি করি সেখানে অনেক সাঁওতালেরা এসে নিয়ে গেছে, নিয়ে যায়নি? তারা কিন্তু ওই আপনার ভ্যান ভাড়া করে নিয়ে এসে যেখানে সেখানে যাচ্ছে, আমি দেখেছি। কিন্তু সাঁওতাল কিছু অমুসলিম, কিন্তু তারা খাচ্ছে না, উল্টা সেটা বিক্রয় করতেছে। কিন্তু কুরবানির গোশত বিক্রয় করা হালাল না হারাম? হারাম। তার যখন মাদানিকে ফোন দিলাম, তারা বলছেন একমাত্র শুধুমাত্র কুরবানির মাংস মুসলিমকে দিতে হবে। তাকে দিতে হবে, মুসলিম ব্যতীত অন্য কাউকে কুরবানির মাংস দেওয়া যাবে না। হিন্দুদের সমস্ত পণ্য খাওয়া যেতে পারে, কিন্তু হিন্দুদের পশু জবে করে আমাদের খাওয়া হারাম, এটা আমাদের হারাম। ঠিক অনুরূপভাবে কুরবানির মাংস তাদের জন্য কি হারাম, তারা খেতে পারবে না। সুতরাং এই সমাজের যিনি দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করতেছি, এতটুকু আলোচনার মাধ্যমে অনুরোধ করতেছি, কুরবানির মাংস যেই দিন বন্টন করুন তার একদিন আগে আপনি সমস্ত হাত পাতা ভিক্ষুককে না দিয়ে মিসকিন তালাশ করুন। অসংখ্য ফজিলত হাদিস থেকে বললাম, মিসকিনকে তালাশ করুন, নিজে গিয়ে প্রয়োজন দিয়ে যান। এইরকমভাবে খাইয়ে কুরবান করতে আপনি দেন না। সকল ব্যক্তি নিতেছে, আর একটু করে নিতেছে, বুঝতে পারলে গালি দিতে যাচ্ছে, দিয়ে এক টুকরা দিয়ে তোরা ফ্রিজ ভর্তি করে খা। কিন্তু এর সাথে যে 600 জন মানুষ মনে করেন, কজনকে দিবি? 1 কেজি করে দেওয়া সম্ভব? অবশ্য একটু কম হচ্ছে, যারা হকদার তারা তখন পাচ্ছে না, গালাতে যাচ্ছে। আমি কালকে নিজে দেখলাম, শুনলাম যে গালি গালাজ করতে যাচ্ছে।
কি জন্য? যারা হকদার তারাই পাচ্ছে না, কিন্তু বেহকদারাই নিয়ে চলে যাচ্ছে। সুতরাং দিনী ভাই, এই দিন কালকে আমাদের যেহেতু আমাদের প্রশ্ন করেন কোন পথে আয় করছি, কোন পথে ব্যয় করছি, সুতরাং ব্যয়ের হিসাবটাও যেহেতু আমাদেরকে দিতে হবে, সুতরাং প্রত্যেকটা সদাকা আমরা টাকা দিতেছি সেই দিকে লক্ষ্য করে এই দিনী ভাই, এই দিন আমাদেরকে সদাকা করো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলের। আল্লাহ আমিন।